আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ঘুরি লার্নিং বেসিক ডাটা এন্ট্রি কোর্সে আপনাকে স্বাগত। আমার যতটুকু মনে হয় আপনারা বিগত লেসনগুলো সব কিছু কমপ্লিট করছেন এবং দেখছেন ভালো মতো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করছেন। এখন আমরা আমাদের যেই মূল আরেকটি লেসন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। সেই সম্পর্কে আমরা ডিটেলস জানবো এবং হচ্ছে এমএস ওয়ার্ডে কী কী ধরনের কাজ হয়ে থাকে, বিশেষ করে ডাটা এন্ট্রি কোর্সের জন্য বা ডাটা এন্ট্রি কাজ করার ক্ষেত্রে। তো সব কিছু আমরা এ টু জেড জানবো। তো চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মুভ করি। সো যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন এরকম আমাদের একটা ইন্টারফেস আসে, সেটা হচ্ছে ওয়েলকাম ইন্টারফেস বা নিউ উইন্ডো যেটা বলতেন আপনারা। তো এখান থেকে আমরা হোম যেটা মেনু আছে সেটার আন্ডারে যখন আমরা থাকবো তখন এখানে দেখা যাচ্ছে যে নিউ নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেন হচ্ছে এখানে মোর টেমপ্লেট নামে একটি অপশন আছে, এটা যখন আমরা ক্লিক করব তখন এখানে কিন্তু আমরা অনেক ধরনের টেমপ্লেটগুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আপনারা যে কোনো টেমপ্লেট নিয়েও কিন্তু আপনারা ইনসার্ট করে কাজ করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের বিশেষ করে অনেকে যখন বর্তমানে সিভি ডিজাইন করে তারা কিন্তু সিভি টেমপ্লেটগুলো এখান থেকে অনেকে নিয়ে থাকে। সো সিভি টেমপ্লেটগুলো নিয়েও কিন্তু আপনারা এখান থেকে ইনসার্ট করে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিভি টেমপ্লেট রয়েছে। তো বিশেষ করে আমরা নতুন যেহেতু একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব, তাছাড়া এখানে আরও দুইটা অপশন আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে রিসেন্ট আর একটা হচ্ছে পিন্ড। তো রিসেন্টের কাজটা হচ্ছে যেই রিসেন্ট ওয়ার্ডে আপনি যেই কাজগুলো করবেন সেগুলো এখানে 1 বাই 1 আসবে। অ্যান্ড পিন হচ্ছে যেগুলো আপনি পিন করে রাখবেন সেটা এখানে থাকবে। সাপোজ হচ্ছে আমি এটাকে পিন করে রাখবো, এখন দেখুন এটা এখানে আছে। সো এটা আপনার অল টাইম থাকবে। সো এটা আমরা রিমুভ করে দিই, আমাদের যেহেতু দরকার নেই। তো এখান থেকে আমরা নিউ, দেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সো যখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব এখানে কিন্তু লেখা থাকবে ডকুমেন্ট 1। এটা কিন্তু আপনারা ঠিক করে নেবেন বা সেভ করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা সেভ করে নিতে পারি, অথবা হচ্ছে আমরা যখন কাজ কমপ্লিট করবো লাস্টের দিকেও সেভ করতে পারি। তো এখান থেকে আমরা প্রথম এখানে সেভ দিয়ে দিই আমাদের পিসিতে। ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড পার্ট 1। ওকে, এই নামে আমরা সেভ করলাম। এখন দেখুন মাইক্রোসফট ওয়ার্ড, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম আমি একদম বিগিনার যারা আছেন তাদেরকে টার্গেট করে আমি লেসনগুলো তৈরি করব। সো এখানে যখন আমরা হোম ট্যাবের আন্ডারে থাকবো এখানে দেখা যাচ্ছে ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, ফন্ট নামে একটা সাব ট্যাব আছে, দেন প্যারাগ্রাফ, দেন স্টাইল, দেন লাস্টের এডিটিং। সো এইখান থেকে আমরা দেখবো মূলত হচ্ছে হোম ট্যাবের আন্ডারে যে ফন্টের কাজগুলো আছে সেগুলো আমরা আগে দেখব। সো ফন্টের কাজগুলো আমরা প্রথমে এখানে কিছু লিখি, যেমন হচ্ছে ওয়েলকাম টু আওয়ার বেসিক কোর্স। তো এই লেখাটা আমরা লিখলাম, এটা এখানে আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা A4 সাইজের পেজ, মূলত সবসময় আমাদের A4 সাইজের পেজগুলো হয়ে থাকে। তো এটা আপনারা চাইলে এই পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমরা কি করব, এখান থেকে এটাকে এখন আমরা চাচ্ছি এই ওয়েলকাম টু আওয়ার বেসিক ডাটা এন্ট্রি কোর্স, এই লেখাটা টাইটেল আকারে মিডল বরাবর থাকুক। তো এখান থেকে দেখুন প্যারাগ্রাফের একটি অপশন আছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তার আগে আমরা এইটার পুরো কাজটা আমরা দেখি। এখানে দেখুন এটা কিন্তু ডিফল্টভাবে একটি ক্যালিব্রি ফন্ট সিলেক্ট করা আছে। সো এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো ফন্ট ইউজ করতে পারেন যেগুলো আপনি চাচ্ছেন, বা আপনি চাইলে এক্সট্রা আরও ফন্ট ইউজ করতে পারেন, সেটা আপনার ইনস্টল করতে হবে। দেখুন এখানে কিন্তু অনেক ফন্ট আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি সাপোজ নিয়ে নিলাম রোবোটো কিন্তু ফন্টটা আপনাদের অনেকে থাকবে না, আপনার ইনস্টল করে নিলে হবে ডাউনলোড করে, ঠিক আছে। তো এটা প্রথমে সিলেক্ট করবেন, মার্ক করবেন, দেন হচ্ছে রোবোটো। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা, এটার কি কাজ, এটা হচ্ছে বোল্ড, লেখাটা একটু মোটা দেখা যাবে আরও। তো এটা হচ্ছে শর্টকাট ফর্ম হচ্ছে Ctrl+B। আমি আবার বলতেছি শর্টকাট হচ্ছে Ctrl+B, অথবা এটা ক্লিক করলেই হবে। তো দেখুন লেখাটা বোল্ড হয়ে গেল। এখন তারপরেরটা কি, ইটালিক, Ctrl+I, এটা ক্লিক করলেও ইটালিক হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন নিচে আন্ডারলাইন দিতে, ঠিক আছে। তো এটার জন্য আপনারা এটা ইউজ করবেন, আন্ডারলাইন। ওকে, হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এই লেখাটার হচ্ছে কি বলে, এই টুটাকে একটু উপরে দিতে, যেটা আমরা দেখি থাকে, দেখুন এটা উপরের দিকে চলে গেল। তো এটা গেল। এখন আমরা চাচ্ছি, আমরা Ctrl+Z দিয়ে আমাদের এটা স্বাভাবিক থাকবে। এখন আমরা চাচ্ছি ইটালিকটাকে আমরা তুলে দিই, Ctrl+Z দিয়ে ব্যাকে যাবেন, ঠিক আছে, ইটালিকটাকে তুলে দিই। এখন আমরা চাচ্ছি এটাকে একটা ফন্টের কালারটা চেঞ্জ করব, ব্ল্যাক আছে এই কালারটা চেঞ্জ করব। সেটার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে কিন্তু দেখেন অনেক কালার আছে, সেটা হচ্ছে ফন্ট কালার। এটা যখন আমরা মাউস রাখবো তখন দেখবো ফন্ট কালার। সো এটা ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো কালার আপনারা দিতে পারবেন। সো ফন্টের কালারটা চেঞ্জ হলো। এখন আমরা চাচ্ছি যে এটার একটা ফিল কালার দেব, এটা হচ্ছে ফিল কালার। সো এটা হচ্ছে ফিল কালার, ঠিক আছে।
আচ্ছা, এটা একটা ফিল কালার। সো ফিল কালার হলো, এখন আমরা চাচ্ছি এই ফন্টের সাইজটা বাড়ানোর জন্য দেখুন এখানে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ অথবা ডিক্রিজ ফন্ট সাইজ, অথবা আপনি এখান থেকে চাইলে ম্যানুয়ালি বাড়াতে পারেন। তো এখান থেকে আমরা এক এক করে বাড়াইয়ে দেখি, হ্যাঁ সুন্দর, একটু কমানো যায়। ওকে, এখন এটা হচ্ছে ওরিয়েন্টেশন বা চেঞ্জ কেসটা দেখুন, সরি এটা হচ্ছে চেঞ্জ কেস, সেটা দেখুন এখান থেকে আপনারা চাইলে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দিতে পারেন, প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটালাইজ হবে। দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপার কেস দিতে পারেন, দেন আপনি এখান থেকে চাইলে হচ্ছে টগল কেস দিতে পারেন। সো এইগুলাই আর কি মূলত। তো এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দেন আমরা রাখি মূলত হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। ওকে, এটা সুন্দর। দেন আমাদের এখান থেকে ফন্টের কাজগুলো মোটামুটি শেষ, যেগুলো আমাদের প্রয়োজন, বেসিক্যালি এগুলাই মূলত প্রয়োজন, এটা আমাদের ব্যবহারগুলো শেষ। এখান থেকে কিন্তু আপনারা ফন্ট সাইজ নিজেরাই বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে, এখন আমরা আসবো প্যারাগ্রাফ সাব ট্যাবে, এবং এটার আন্ডারে কি আছে। প্রথমে আছে দেখুন অ্যালাইনমেন্ট, এটা কিন্তু লেফট অ্যালাইন বর্তমানে আছে, লেফট সাইডে একদম, ঠিক আছে, লেফট মার্জিন আকারে আছে। তো আমরা চাচ্ছি যে রাইট অ্যালাইনমেন্টটা থাকুক। তো রাইট অ্যালাইনমেন্টের জন্য প্রথমে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, দেন সিলেক্ট করে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট দিয়ে দিতে হবে, রাইট পাশে চলে আসলে। আপনি চাচ্ছেন মিডল দিয়ে দিতে পারেন, আপনি চাচ্ছেন জাস্টিফাইডও দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আপনি চাচ্ছেন এটা হচ্ছে প্রথম দিকে 1 2 আকারে যেরকম থাকেন, যেমন ওয়েলকাম ডাটা এন্ট্রি কোর্সের নিচে আমরা এবার দিব হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট। সো এটা আমরা আন্ডারলাইনগুলো তুলে দিই এবং হচ্ছে ফন্টের কালারটা ব্ল্যাক করে দিই, দেন হচ্ছে এটা বোল্ডটাকে তুলে দিই। এখন হচ্ছে আমরা চাচ্ছি এটা এখানে একটা নাম্বারিং আকারে থাকে 1 2 3। তো এটার জন্য এটা পুরোটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে নাম্বার, দেন এখান থেকে 1 2 3 আপনি দিলেই হবে। দেন হচ্ছে এখান থেকে ইন্টার দিলে 4 চলে আসবে, ঠিক আছে। তো এটা আবার কেটে দেওয়ার জন্য ব্যাক স্পেস দেবেন, দেন হচ্ছে আপনি চাচ্ছেন আর 4 না আসুক, বা আপনি চাচ্ছেন অন্য কিছু লিখতে, আবার আরেকটা ব্যাক স্পেস দেবেন, দেন এটা এখন এখান থেকে লেখা শুরু করে দেবেন। তো এটা গেল এটা। এখন আপনি চাচ্ছেন এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এর মাঝখানে আপনার যেই প্যারাগ্রাফে আমাদের ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সটা আমরা আরও বাড়াতে চাই। এখান থেকে এটা ক্লিক করবো আমরা, এটা ক্লিক করার পর স্পেসিং জিনিসটা, এটা ক্লিক করার পর আমরা এখান থেকে স্পেসটা বাড়িয়ে দিব, ঠিক আছে। সো এটা গেল। এখন হচ্ছে আমরা হচ্ছে এটাকে চাই যে না নাম্বারিং না থাকে, বোল্ড মানে বুলেট পয়েন্ট আকারে থাকুক। সো বুলেট পয়েন্ট আছে, এখানে টিক চিহ্ন আছে, আরও আছে, বা আপনারা চাইলে এখান থেকে ডিফাইন নিউ বুলেটে যেতে পারেন, চেঞ্জ লিস্ট স্টাইল যেতে পারেন, আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন এই লেখাটা একটু হালকা হালকা, আমরা যখন অ্যালাইনমেন্টে ক্লিক করি তখন কিন্তু একেবারে ডান পাশে চলে আসে, কিংবা মিডল দিলে মিডলে থাকে, লেফট অ্যালাইন দিলে লেফট থাকে, কিন্তু আমি চাচ্ছি হালকা একটু ডান পাশে আসুক। সো এটার জন্য এটাতে ক্লিক করব, এটা ক্লিক করার পর দেখুন এটা কিন্তু হালকা ডান পাশে আসতেছে, এবং এটাতে ক্লিক করলে আপনার কিন্তু ডিক্রিজ ইন্ডেটে ক্লিক করলে এটা হালকা ডিক্রিজড হবে, ঠিক আছে। সো এটা গেল। এখন হচ্ছে এটার কি কাজ আমরা দেখি। এটা হচ্ছে পুরোটা নিয়ে ফিল কালার ক্রিয়েট করবে, নট শুধু আমাদের কি বলে টেক্সট, পুরোটা যতটুকু জায়গা তার প্রয়োজন ততটুকু নিয়ে সে ফিল কালার করবে। সো ফিল কালারটা আমরা তুলে দিই কন্ট্রোল জেড দিয়ে। এখন হচ্ছে দেখুন এটার কি কাজ, এটা হচ্ছে আমাদের বর্ডার ক্রিয়েট করবে, লেফট বর্ডার, অল বর্ডার, তারপর হচ্ছে আউটসাইড বর্ডার, এগুলো অল বর্ডার দিয়ে দেখুন সুন্দর করে বর্ডার ক্রিয়েট হলো। বাট আমাদের তো এতগুলো প্রয়োজন নেই, তো হচ্ছে এটা মূলত আপনারা চাইলে ছোটো বড়ো করে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা গেল আমাদের প্যারাগ্রাফ ফন্ট আমাদের শেষ। এখন আমরা দেখব স্টাইল কি আছে। স্টাইলে এখানে তেমন কিছু নেই, আপনি চাচ্ছেন এটাকে টাইটেল আকারে রাখতে, তাই টাইটেলে ক্লিক করুন, দেখুন এটা টাইটেলের মতো হয়ে গেল। কিংবা আপনি হেডিং দিতে চাচ্ছেন, হেডিং আছে, এখানে হেডিং 2 আছে, দেন হচ্ছে নো স্পেস আছে, এগুলো আপনারা সে 1 বাই 1 আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আমাদের হচ্ছে মূল হচ্ছে ওয়ার্ডের প্রথম হোম ট্যাবের আন্ডারে মূলত এই কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে। তাছাড়া হচ্ছে এখানে দেখুন আমাদের যে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের পার্টটা আছে সেটা আমরা একটু দেখব। দেন হচ্ছে আমরা হচ্ছে ফাইন্ডে কি কাজটা আছে সেটা আমরা দেখি। ফাইন্ড হচ্ছে আপনি যদি এই পেজ থেকে কোনো কিছু ফাইন্ড করতে চান, সো এখান থেকে আমরা ফাইন্ড ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা খুঁজতে চাচ্ছি, এখানে আপনাদের অনেক লেখা থাকতে পারে, ঠিক আছে, বাট আপনি খুঁজতে চাচ্ছেন হচ্ছে সাপোজ পাওয়ার পয়েন্ট খুঁজতে চাচ্ছেন, তো এখান থেকে লেখেন পাওয়ার পয়েন্ট, তো দেখেন এটা সিলেক্ট হয়ে গেল, বা এখানে লেখা আছে পাওয়ার পয়েন্ট। সো এটা হচ্ছে ফাইন্ডের কাজ। রিপ্লেসের কাজটা হচ্ছে দেখুন আপনি এই পাওয়ার পয়েন্টের পরিবর্তে এখানে লিখে দেবেন হচ্ছে স্কাইপে, কিংবা হচ্ছে আমি আপনাদেরকে একটি কি বললে আপনারা হয়তোবা ক্লিয়ার হবেন। আমরা হয়তোবা অনেকে হচ্ছে 3 ইডিয়টস মুভিটা দেখছি, ঠিক আছে। ওই মুভিতে আমরা যখন দেখি যে আমির খান হচ্ছে তার হচ্ছে স্পেসটা চেঞ্জ করে দেয় তখন কিন্তু সবাই হাসাহাসি করে। তো এইটা স্পেস চেঞ্জ করছিল এই
সিস্টেমটার মাধ্যমে, রিপ্লেসের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টের পরিবর্তন প্রথমে ফাইন করবে পাওয়ার পয়েন্ট এবং রিপ্লেস হবে হচ্ছে স্কাইপি। ওকে, স্কাইপি। দেন হচ্ছে রিপ্লেস অল। দেখুন উই মেড ওয়ান রিপ্লেসমেন্ট, তার মানে একটা পেয়েছে সেই কারণে একটা রিপ্লেস হয়ে গেছে। দেন ইয়েস, ওকে। ওকে, এখানে যখন আপনাদের অনেক স্পেলিং ভুল হবে বা আপনারা চাচ্ছেন একটা ওয়ার্ড চেঞ্জ করতে অনেক লেখার মধ্যে, তো এইটার কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 1 ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। দেন হচ্ছে নেক্সট পার্টে আমরা আরও বাদ বাকিগুলো দেখব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।